নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আবার এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি একটু করছি খাসির মাংসের পাতলা ঝোল। তো সাধারণভাবে প্রত্যেকে যেমন বাড়িতে করে ওরকমভাবে করছি, কিন্তু কখনো কখনো এই সাধারণ অসাধারণ হয়ে যায়। তো খুবই টেস্ট হয় ভাদকে বাড়ির ঘরে রান্নাটা, যেটা খাসির মাংস করা হয়। তো এইভাবে আমি করেছি, এটা সেভাবে তোমাদেরকে দেখাচ্ছি। তো কড়াই দেখো তেল দিয়ে দিয়েছি অল্প করে, আর তেলটা গরম হয়ে গেছে। আলুগুলো কেটে রেখেছি, সেই আলুগুলো ছেড়ে দিচ্ছি। আর এর জন্য এখানে মাংসটা আছে, খাসির মাংস। আর যেমন পেঁয়াজ, রসুন, আদা এগুলো আছে, টমেটো আছে, দুটো টমেটো কেটে রেখেছি। তো কিভাবে করছি বন্ধুরা তোমরা দেখো, আর যদি ভালো লাগে ভিডিওটা একটু লাইক করে দিও, শেয়ার করে দিও, আর আমার পাশে থেকো। তো দেখো, একটু নুন দিয়ে দিলাম, আর একদম দেখেছো সামান্য পরিমাণ তেল দিয়েছি, দিয়ে আলুটা ভাজছি। আর ঢাকা দিয়ে দেবো, নুন একটু নেড়ে ছেড়ে নিলাম, নিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। তো তারপরে আলুটা যখন একটু হালকা ভাজা হবে, তারপর একটু হলুদ দেবো। হলুদটা আমি প্রথমে দিই না, কারণ আমার বেশিরভাগ রান্নাতে আমি হলুদটা একটু পরেই দিই, কারণ হলুদ আগে দিয়ে দিলে ভাজাগুলো একটু কালো কালো হয়ে যায়, সেই জন্য আমি হলুদটা একটু পরেই দিই। আর দেখো এখানে হলুদটা দেবো, একদম 1 চিমটা হলুদ দেবো, মানে সামান্য, একদম সামান্য পরিমাণ হলুদটা আমি দেবো। তো বন্ধুরা দেখতে থাকো কিভাবে করছি। একদম দেখো, একদম একটুখানি দিয়েছি হলুদটা, দিয়ে নেড়ে ছেড়ে নিচ্ছি। আর হালকা লাল, বেশ সুন্দর একটা হালকা লাল ভাজা হবে, তারপর আমি আলুগুলো নামিয়ে নেবো। আর এইভাবে মানে দেখবে একটা বাড়ির রান্না, যতই তোমরা অনুষ্ঠান বাড়ির রান্না খাও, আমরা খেয়ে থাকি, কিন্তু বাড়ির রান্নার একটা তৃপ্তি আলাদা, এটা প্রত্যেককেই মানতে হবে, কারণ বাড়ির রান্না। আর দেখো তেলটা দেখো, আমি একদম বেশি কিন্তু দিইনি, যতটুকু দরকার ঠিক ততটুকুই তেল দিয়েছি, অতিরিক্ত তেল দিইনি। আর দুটো তেজপাতা দিয়ে দিলাম, তেলটা গরম হয়েছে। আর এরপর আমি পেঁয়াজগুলো যে কেটে রেখেছি, আমি সেই পেঁয়াজগুলো দিয়ে দেবো। তো পেঁয়াজটা হালকা লাল ভাজা হোক, তারপর আমি মাংসটা দিয়ে দেবো, খাসির মাংস। আর আমাদের এখানে খাসির মাংসটা খুব মানে খুব কচি পাটা, তো পুরো হেভি টেস্টি হয়। তো এখানে মাংসটা, খাসির মাংসটা খুব ভালো পাওয়া যায়। তো এখানে তাই জন্য এই মাংসটা এখান থেকেই, মানে আমাদের যতবার আত্মীয় স্বজন এসছে সবাই বলেছে মাংসটা খুবই ভালো টেস্ট এখানকার মাংসটা। তো হালকা দেখো পেঁয়াজগুলো খুব লাল ভাজিনি, পেঁয়াজগুলো দেখেছো হালকা একদম। আর এই যে মাংসটা, আমি কিন্তু মাংস সিদ্ধ করিনি, কিন্তু খাসির মাংস কড়াতেই সিদ্ধ হয়ে যায় কষানোর সময়। আঁচটা আমি একটু ঢিমে করে দেবো। তো মাংসটা, আর একটা কী বলতো, প্রেশার কুকারের মাংস আর কড়াই রান্নার একটু টেস্টটা একটু ডিফারেন্টই হয়। তো টেস্টটা খুব ভালো লাগে কড়াই যে মাংসটা রান্না করতে, হয়তো একটু দেরি হয়। তো মাংস বসিয়ে তুমি সব রকম কাজও করতে পারবে। যখন মাংসটা কষানো হবে, তখন গ্যাসটা যদি একটু ঢিমে আঁচটা করে দেওয়া হয়, তো আরও সেই অনেক কাজ করা যায়, তাই না? তো এইভাবেই আমি, মানে বেশিরভাগ আমি মাংস বেশি কোনোদিনই প্রেশারে করি না, খুব থাকলে, তাড়াহুড়া থাকলে তখন। এছাড়া আমি খাসির মাংস আমার বাড়িতে কেউই মানে প্রেশারেরটা খেতে চায় না, তো এই জন্য আমি কড়াতে করি, হয়তো একটু দেরি হয় সেই জন্য। তো রসুন, আদা, পেঁয়াজ বাটা একটু, এগুলো সব দিয়ে দিয়েছি। আর দেবো একটু জিরে বাটা। আর দেখো পরিমাণগুলো তোমরা দেখতেই পাচ্ছ, যতটুকু দরকার ঠিক ততটুকুই আমি দিচ্ছি। আর ভালো করে একটু নেড়ে নিচ্ছি। আমি কিন্তু গ্যাসের আঁচটা কিন্তু একটু ফ্লেমটা আমি ঢিমে করে দিয়েছি, একদম লো ফ্লেম করে দিয়েছি। এরপরে আমি নিয়ে নেবো একটু জিরে বাটা নেবো, কিন্তু ততক্ষণ তার আগে একটু একটু কষিয়ে নিই, তবে জিরে বাটাটা দেবো। তো দেখো বন্ধুরা, এইটা কিন্তু নর্মালি রান্না, এগুলো সবাই প্রত্যেক দিন যেমন করে প্রত্যেকেই জানো, কিন্তু তার মধ্যেও দেখো দুটো টমেটো আমি কিন্তু বেটে নিয়েছি শিলনোড়ায়। আর এই যে রান্নাটা দেখছি প্রত্যেকটা বাটা কিন্তু আমার সব শিলনোড়ায় বাটা, কোনো মিক্সিতে বাটা না, শিলনোড়াতে বাটা। কারণ শিলনোড়ার বাটা রান্নার টেস্ট আর মিক্সির রান্নার টেস্ট কিন্তু পুরো সম্পূর্ণ আলাদা। তো সেই জন্য শিলনোড়ায় বেটে নিয়েছি, একটু কষ্ট হয় কিন্তু শিলনোড়ায় বেটেই করছি। আর দুটো ছোটো ছোটো টমেটো, সেই দুটো টমেটো বেটে দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু কোনো টক দই না, কিচ্ছু না, সাধারণ একদম সাধারণভাবে রান্না, যেটা মাংস করা হয় ঘরে ঘরোয়া, সেইভাবেই করা হচ্ছে। কিন্তু এই সাধারণ রান্নাটাই হচ্ছে সব থেকে আলাদা, আর সব থেকে খেতেও টেস্ট। তোমরা জানো, দেখবে হাজার অকেশনে হাজার মশলা দিলেও এত টেস্ট হয় না যেটা ঘরের রান্নাতে। তো এর মধ্যে 2 চামচ আমি কিন্তু লঙ্কার গুঁড়ি দিয়েছি, আর আগে একটু জিরের বাটা দিয়েছি।
দেখেছো জিরে বাটাটাও কিন্তু একদম সামান্য পরিমাণে যতটুকু দরকার ঠিক সেই পরিমাণ অনুযায়ী দিয়েছি। আর 2 চামচ লঙ্কার গুঁড়ো, তোমরা যারা বেশি ঝাল খাও তার লঙ্কার গুঁড়োটা আরও দিতে পারো, তো যে যেমন ঝাল খাবে সেই পরিমাণই দেবে সেই বুঝে। আমি এখানে 2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে নাড়ছি, নেড়ে ছেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো, কারণ মশলাটা তো কষতে হবে আর এটা মানে মাংসটাও তো সিদ্ধ হতে হবে, সেই জন্য একটু লো ফ্লেমে আমি এটা একদম করে দিয়েছি। রান্নাটা করবো লো ফ্লেমে, গ্যাসের এটা আঁচটা আমি ঢিমে করে রেখে দিয়েছি। আর এখানে দেখো এই যে মাংসটা কষাচ্ছি, যেন একটু নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো, নুনটা দিয়ে আবার নেড়ে ছেড়ে নেবো, আর একটু পরিমাণ মতো হলুদও দিয়ে দিয়েছি, দিয়ে আমি আবার একটু নেড়ে ছেড়ে নিয়ে থালা দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা এই রান্নাটা কিন্তু একদমই সিম্পল, একদমই সোজা, কোনো ব্যাপার না, এটা প্রত্যেকেই বাড়িতে রান্না করো। তাও এই সাধারণ রান্নাই আমি তোমাদের কাছে শেয়ার করছি। যদি ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও। আর যারা যেখান থেকে দেখবে আমার চ্যানেলটা অবশ্যই আমার পাশে, মানে যদি তোমরা ইউটিউব থেকে দেখো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও। তো বন্ধুরা সঙ্গে থেকো। তো বন্ধুরা এবার একটু আমি জল দিয়ে দিচ্ছি, জলটা গরম করব, গরম করা হয়ে গেলে জলটা ফুটবে, ফোটার পরে ফোটানো মানে মাংস, যে কোনো মাংসে তোমরা সবসময় গরম জলটা দেবে, কিছু গরম জলটা দিলে কি হয় মাংসটা পানসা লাগে না, টেস্টটা খুব ভালো লাগে, মাংসের টেস্ট মানে আরও বেড়ে যায়। তাই ঠান্ডা জলটা কখনোই দেবে না, যে কোনো মাংস রান্নাতে ঠান্ডা জলটা দেবে না। দেখো মাংস কষা হচ্ছে, দেখেছো তো এভাবে, আর মাংসটা খুবই টেস্ট, একদম কচি পাটার মাংস, খুব টেস্টি। এর মধ্যে আর কিছু মানে হাবি জাবি কিচ্ছু দেওয়া লাগবে না। আর এবার আলুগুলো দেখেছো কি সুন্দর লাল লাল ভেজেছে হালকা, এই লাল ভাজাটা একদম পোড়া না কিন্তু একদম হালকা লাল ভাজাটা কালারটা, এটা দেবে আলুটা দিয়ে দিলাম, কারণ আলুটা তো সিদ্ধ হতে লাগবে, সেই জন্য মাংসের সাথে কষিয়ে নিচ্ছি। আর বারবার বলছি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো ফ্লেম করে দেবে, দিয়ে রান্নাটা করা হয়। তো এবার আবার ঢেকে দেবো, নাড়াচাড়া হয়ে গেছে যেহেতু, এবার আমি ঢেকে দেবো। তো মাংসটা দেখো, আর এই যে গরম জলটা হয়ে গেছে, যেহেতু মাংসটা কষে গেছে, আমি গরম জলটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবার নেড়ে নেবো, নেড়ে নিয়ে একদম থালা দিয়ে ঢাকা দিয়ে দেবো, ততক্ষণ সিদ্ধ হোক। তো বন্ধুরা আজকে এই রেসিপিটাই তোমাদের কাছে শেয়ার করার ছিল, কেমন লাগে অবশ্যই কমেন্ট করো, আর কমেন্টে একটু জানিও না কেমন হয়েছে ভিডিওটা, তোমাদের ভালো লাগলে আমাদেরও ভালো লাগবে। তো পাশে থেকো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে। তো দেখো মাংসের ঝোলটা ফুটছে আর মোটামুটি সব সিদ্ধই হয়ে গেছে, এরপর আমি একটু গরম মশলা দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে নামিয়ে নেবো। তো মাংস অলরেডি হয়ে গেছে। তো আর স্কিপ না করে বন্ধুরা তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে, ভিডিওটা আর যে যেখান থেকে দেখছো অবশ্যই কমেন্টে একটু বলবে, আর ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবে। আর কি বলবো তোমাদেরকে, তোমরা অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো। তো বন্ধুরা এরকম একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, গরম মশলাটা দিয়ে কী করলো তো একটু ঢেকে রাখবো, কারণ গরম মশলার গন্ধটা যাতে না বেরিয়ে, একটু গরম মশলা তাই জন্য ঢাকা দিয়ে দেবো একটা থালা দিয়ে। দেখো ভালো করে নেড়ে নিলাম, নিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। তো মাংস মোটা রান্না হয়ে গেছে, আর কালারটা দেখো কত সুন্দর হয়ে এসছে না কালারটা, কিন্তু দেখো মাত্র কিন্তু 2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর কিচ্ছু দিইনি কিন্তু, বেশি দেখতেই পাচ্ছ। তো হয়ে গেছে। তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিই ভিডিওতে, আর আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে দেখো, আর কি বলবো বেশি বেশি করে একটু শেয়ার করো। আজকের মতো এইটুকুনি বন্ধুরা, তোমরা অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, দেখা হবে নতুন একটা ভিডিওতে।